ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বন্ধুদের কিছু গ্রুপ ঘুরতে এসেছে। তারা রাত কাটানোর জন্য ওঠে একটা পুরনো কেবিন বাড়িতে। সেখানে তারা খুঁজে পায় একটা ভিডিও টেপ। তখন সবাই মিলে ভিডিওটা দেখে, কিন্তু ভিডিও শেষ হতেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। তখন ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠস্বর বলে 7 days. তার ঠিক 7 দিন পর সবাইকে পাওয়া যায় মৃত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে আতঙ্কের ছাপ। এই মৃত্যুগুলোর পিছনে আসলে কি ছিল? একটা ভিডিও কিভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এই রহস্যময় ঘটনা নিয়ে আজকের মুভি দ্য রিং 2002। তো শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা কেট এবং বেকা নামের দুজন মেয়েকে দেখি। তারা রাতে একসাথে বসে টিভি দেখছিল। তখন বেকা কেটিকে রিমোট দিয়ে বলে, তোর যা ইচ্ছা তুই দেখ। কিন্তু কেটি তখন টিভিটা অফ করে দেয়। কেটির মনের মধ্যে ভয় তৈরি করতে বেকা তাকে বলে সে এমন একটা ভিডিও টেপের কথা শুনেছে যেটা দেখার পর একটা ফোন কল আসে, আর তার 7 দিনের মধ্যে যারা সেই টেপটা দেখেছে তারা মারা যায়। এই কথা শুনে কেটি বলে সে গত সপ্তাহে তার বয়ফ্রেন্ডের বন্ধুদের সাথে একটা হোটেলে গিয়ে সেই টেপটা দেখেছে। তার কাছে ভিডিওটা অনেক ক্রিপি লেগেছিল। এর সাথে তারা সেই ফোন কলও পেয়েছে। আর আজ 7ম দিন। তার মানে টেপটা যদি অভিশপ্ত হয় তাহলে আজকেই তার মারা যাওয়ার কথা। আর তখনই তার শ্বাস আটকে আসে, যেটা দেখে বেকা ভয় পেয়ে যায়। তবে এটা ছিল কেটির অভিনয়। ঠিক তখনই বাড়ির টেলিফোনে রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে কলটা তুললে বুঝতে পারে এটা কেটির মা। কথা বলা শেষ করে কেটি পানি খেতে কিচেন রুমে যায়। ফ্রিজ থেকে পানি নিয়ে খাবে, কিন্তু সে দেখে পাশের টিভিটা আপনা আপনি চলছে। প্রথমত সে ভাবে বেকা হয়তো দুষ্টামি করছে। কেটি সেই রুমে গিয়ে রিমোটটা দিয়ে টিভিটা অফ করে বের হবে। এমন সময় টিভিটা আপনা আপনি আবার চালু হয়ে যায়। টিভিতে সেই সময় শুধু স্ট্যাটিক সিগন্যাল চলছিল। এবার কেটি ভয়ের কারণে টিভির প্লাগটাই খুলে ফেলে। ঠিক তখনই সে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পায়। হঠাৎ লাইটটা নিভে যায় আর ভয়ঙ্কর এক চিৎকার ভেসে আসে। বোঝা যায় কেটি সেখানেই মারা গেছে। এরপর একটা বাচ্চাকে দেখা যায়, যার নাম ইদান। সে তার ক্লাসরুমে বসে ছবি আঁকছে। সেখানে তার মা রিচেল তাকে স্কুল থেকে নিতে এসেছে। ইদানের টিচার রিচেলকে জানায় ইদান খুবই ইন্ট্রোভার্ট, আর ইদানের আঁকা ছবিগুলো রিচেলকে দেখায়। প্রতিটা ছবিতে ছিল কেটির মৃত্যুর দৃশ্য। এগুলো দেখে টিচার রিচেলকে বলে ইদান হয়তো আমাদের কিছু বলতে চায়। এই কথাগুলোতে রিচেল বেশি পাত্তা দেয় না। রিচেল ভেবে নেয় সে সিঙ্গেল মাদার, ছেলেকে বেশি সময় দিতে পারে না। এইসবের জন্য হয়তো টিচার ইদানের ব্যাপারে একটু বেশি ভাবে। সে তখন টিচারকে বলে কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, আস্তে আস্তে সে শোক কাটিয়ে উঠবে, ইদানকে সময় দিতে হবে। এই কথা বলে রিচেল সেখান থেকে উঠে চলে যাবে। তখন টিচার থেকে একটা কথা বলে কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু ইদান তো কেটির মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই এই ছবিগুলো এঁকে চলেছে। বাড়িতে ফেরার পথে রিচেল টিচারের কথাটা ভাবতে থাকে, মানে এটা কিভাবে সম্ভব। রাতে ঘুমানোর আগে রিচেল ইদানের সাথে কথা বলে। ইদান জানায় কেটি তাকে বলেছিল তার হাতে বেশি সময় নেই, সে খুবই তাড়াতাড়ি মরতে চলেছে। যেটা শুনে রিচেল বেশ অবাক হয়।